বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ডক্টর ইউনূসকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে বাংলাদেশ বিপদে পড়বে। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র জোর করে চাপিয়ে দেওয়া যায় না, এটি চর্চার বিষয়। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। অভ্যুত্থানের রক্তপাত ও ত্যাগের শেষ পরিণতি দেশের জন্য ভালো হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর কারণ দেশের মানুষ চিরকাল ভালোর জন্যই লড়াই করেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। দেশের উন্নয়নে অংশীদার হতে বিএনপি মহাসচিব সবার প্রতি আহ্বান জানান। 150 বছর আগে যখন ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।